আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। সকালবেলা চলে আসলাম কিছু হারভেস্ট করতে। এখানে আমি ডাঁটার বীজ দিয়েছিলাম, কিন্তু আমাদের এখানে বৃষ্টি নাই জন্য ডাঁটাগুলো বেশি ভালো হচ্ছে না। তাই আজকে একটু বড় বড় দেখে ডাঁটাগুলো উঠিয়ে নেব, দেখা যাক কতটুকু পাওয়া যায়। আজকে হচ্ছে 24তম রমজান। আমাদের সবার খুব ভালোভাবে আল্লাহর রহমতে দিনগুলো কেটে গেছে। আপনারা কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তারপরে এই যে আমি ডাঁটার গাছগুলো একটু বড় বড় দেখে বেছে বেছে নিচ্ছি, কতগুলো শাক হবে আর কতগুলো ডাঁটা হবে। আর জায়গাগুলো খালি করে দিলে তারপরে বৃষ্টি পড়ার সাথে সাথে আবারও বীজ দেওয়া যাবে। যতই জল দেয়া হোক, বৃষ্টির মতন কিন্তু কাজ দেয় না। আমার মাটিটা কিন্তু বেশ সুন্দর উর্বর মাটি আছে, কিন্তু বৃষ্টি নাই জন্য গাছগুলো দেখুন ছোটো গাছে ফুল এসে গেছে। এই যে আমি এই ফুল আসা গাছগুলো উঠিয়ে ফেলছি। আর এই বেডটাও আমি তৈরি করে নেব, আবার নতুন করে ডাঁটার বীজ দেব। এই ডাঁটার জাতটা কিন্তু খুবই ভালো ছিল, কিন্তু বৃষ্টি নাই জন্য এমনটা হয়েছে। আর এখানে দেখুন আমার শশা গাছটা বেশ সুন্দর হয়েছে। শশা গাছ বেশি জলের দরকার হয় না, তাই অল্প অল্প যেটুকু দেওয়া হয় সেটুকুতে হয়ে যায়। ফুলও এসেছে, একটু একটু ছোটো ছোটো শশাও এসেছে। আর এখানে আমি আরেকটা গ্রো ব্যাগে দিয়েছিলাম ডাঁটা, এটাতেও বেশি ভালো হয় নাই। এটা থেকেও কিছু ডাঁটা বড় বড় থেকে উঠিয়ে নিচ্ছি। এই বেডটাও আমাকে খালি করতে হবে, বৃষ্টি হওয়ার পরে আবারও দিয়ে দেব। বন্ধুরা, আপনারাও যদি বাগান করে ভালোবাসেন, বাগান করেন, তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে এগিয়ে যেতে সহায় করবেন। আর ভিডিওটা পছন্দ হলে অবশ্যই অবশ্যই একটা লাইক করে যাবেন, লাইক না করে যাবেন না, আপনাদেরকে রিকোয়েস্ট করে বলছি। তারপরে আসলাম, ডাঁটাগুলো তোলা হয়ে গেছে, অনেকগুলো পেয়েছি দেখতেই পাচ্ছেন। তারপরে টমেটো গাছের কাছে আসলাম। টমেটো বড় বড় হয়, সাইজে বেশ সুন্দর হয়, কিন্তু যখন পুরোপুরি পেকে যায় তখন একটা রোগ হয়। এই রোগে আক্রান্ত হয়ে যায় দেখে আমি পাকার সাথে সাথে তুলে নিচ্ছি। আজকে এই দুটো নিয়ে যাব এই গাছ থেকে। আর একটা রোগাক্রান্ত আছে, সেটাকে উঠিয়ে নেব, সেটাকে ফেলে দিতে হবে। তারপরে চলে আসলাম আরেকটা টমেটো গাছ আছে আমার, সেটার কাছে। আর এখানে পরাগায়নের কাজটাও আমি করে দিয়েছি শশা গাছে। এখন আশা করি শশা টিকবে পরাগায়নের পরে। পরাগায়নটা একটু দেরি হয়ে গেছে আমার করতে। আর পরাগায়ন কখনো সকালের টাইমে করা যায় না, অবশ্যই বিকালবেলাতে এসে করতে হয়। রৌদ্রের সময় পরাগায়নটা করবেন না কখনো, পরাগায়ন করা ঠিক নয়। আর এই যে দেখুন আমার ড্রাগন গাছে নতুন করে ফুল আসার সময় হয়ে গেছে। এখানে আমি করালা দিয়েছিলাম, করালা একটা গাছ হয়েছে, বাকিগুলো এখনও অঙ্কুরিত হয়নি। সবজি নিয়ে এখনই ঘরে চলে যাব।